আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়া কবুলের গল্পটি খুবই সুন্দর একটি দোয়া কবুলের গল্প, আর সেটা হচ্ছে দরুদে ইব্রাহিমের মাধ্যমে দোয়া কবুলের গল্প। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, আমার হাজারো দোয়া কবুলের গল্প আছে যেটা দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। গত রমজানে আমার পরিবারের সবাই আমাকে কোনো একটা কারণে ভুল বুঝেছিল আর সবার অপ্রিয় হতে শুরু করি। তখন খুব হতাশায় ছিলাম, আর তখন থেকেই দরুদের আমল শুরু করি। আলহামদুলিল্লাহ, এর কয়েকদিন পরেই সব সত্যি যেন অলৌকিকভাবে প্রকাশ হতে শুরু হলো। আমি আল্লাহর কাছে একটা দোয়া করতাম, বলতাম, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক প্রশংসনীয় স্থান দান করুন যার মাধ্যমে আমার সম্মান বৃদ্ধি পাবে। আর আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। যাদেরকে ছাড়া আমার চলতোই না, যাদের মুখাপেক্ষী ছিলাম আমি, তারা এখন আমাকে সালাম দিয়ে কথা বলে, আমার কাছে পরামর্শ নিয়ে আসে আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত করেন। দরুদ শরীফ পাঠ করার অগণিত ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দিয়ে থাকেন। দরুদ শরীফ এমন একটি দোয়া, আপনি যত পড়বেন আল্লাহ তাআলা আপনার উপর তত বেশি রহমত বর্ষণ করবেন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াবী জীবনকে সহজ করে দেবেন এবং আখেরাতে সুখময় স্থান জান্নাত দান করবেন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তার সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাবে। তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন এবং তার আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। তাই সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করুন। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।